আশরাফুল ভাই, বিসিবির নিয়ে এই সিদ্ধান্তে আসলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোনো ইম্প্যাক্ট কি পড়বে এবারের বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলতে না পারে? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আপনার এখন যে গভর্নমেন্টটা আছেন 12ই ফেব্রুয়ারিতে আমাদের ন্যাশনাল ইলেকশন, সেখানে আহ, নতুন একটা যখন ইলেকশনে নতুন একটা দল আসবে, তখন অবশ্যই ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে বসে আমাদের ফার্স্ট প্রায়োরিটি তো সব প্রায়োরিটির সাথে সাথে আমাদের ক্রিকেট তো থাকবে। যেহেতু আমরা আহ, আমি চাই না অ্যাজ এ স্পোর্টসম্যান যে ক্রিকেটের সাথে রাজনীতি আসুক। তো অবশ্যই নতুন গভর্নমেন্ট যখন আসবে তখন আমাদের ক্রিকেটের পার্টটাও থাকবে এবং তখন হয়তো বা সলিউশন হয়ে যাবে। আমি আশা করি এটা বেশি লম্বা সময় সমস্যা হবে আমার মনে হয় না। একদমই তাই। আশরাফুল ভাই, এবারের বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলতে যেত, আপনার কিন্তু অভিষেক হতো একটু ভিন্ন অ্যাঙ্গেলে, কোচ হিসেবে আপনার অভিষেক হতো, সেই বিষয়টা নিয়ে কিছুটা কি আক্ষেপ কাজ করছে আপনার মনে? দেখেন, আমি যেহেতু আসলে বললেন যে আমি একটা নতুন রোলে সুযোগ পেয়েছি, বাংলাদেশ টিমের লাস্ট সিরিজে ছিলাম। হ্যাঁ, এটা তো একটু খারাপ লাগছে, কিন্তু যেহেতু আমি খেলেছি, আমি 3টা 50 ওভারের ওয়ার্ল্ড কাপ খেলেছি এবং 4টা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি 2টা খেলেছি, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ 2টা খেলেছি। কিন্তু আমার ন্যাশনাল টিমের ফার্স্ট ট্যুরটাও কিন্তু আমি খেলতে পারিনি। আমি যে ফার্স্ট ট্যুরের সুযোগ পেয়েছিলাম, তখন সেম আহ, ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলার জন্য ওই সিরিজটা হয়নি। তো আমি আজকে ওই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছিলাম পারভেজ ইমনের সাথে, যে আমারও প্রথম যে বাংলাদেশ টিমে আমি সুযোগ পেয়েছিলাম, ওই সিরিজটা আমরা খেলতে পারিনি। তারপরে যদি আমি 4 মাস পরে আবার জিম্বাবুয়েতে আমরা খেলতে গেলাম, সেখানে সুযোগ পেয়েছি। আহ, তো অবশ্যই দেশ তো প্রথম। ক্রিকেট তো আমরা খেলবোই, কিন্তু বেঁচে থাকলে হয়তোবা টিমের সাথে অনেক ট্যুর করব। কিন্তু এমন একটা সিচুয়েশন আছে যে আমাদের শুধু প্লেয়াররা আমরা হয়তোবা সেফ থাকতাম, কিন্তু সাধারণ মানুষ যারা আমাদের ভক্ত, সাংবাদিক, ওনারা হয়তোবা সেফ নাও থাকতে পারতো। সেই কারণেই আসলে গভর্নমেন্ট এই ডিসিশনটা নিয়েছেন। তো সেটা আমরা অবশ্যই, আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি। একদমই তাই। যেমনটা বলছিলেন, ক্রিকেটাররা সবার আগে, দেশটা সবার আগে। এই যে দেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার এই বিষয়টা বিশ্ব ক্রিকেটে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? দেখেন, আপনি যদি লাস্ট 2008 থেকে আইপিএল খেলছে, ওই আইপিএল এর সময় 2 মাস কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটই হয় না। তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং আইসিসি যে কতটা পাওয়ারফুল এটা আমরা সবাই জানি। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আহ, আর কি নতুন গভর্নমেন্ট আসার পরে আমি আশা করবো যে খুব তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে আমরা হয়তোবা সলভ করে ফেলবো। আমি ব্যক্তিগতভাবে চাই ক্রিকেটের মধ্যে কোনো রাজনীতি না, আমরা যেন সবাই সবার দেশে যাবে, খেলবে। আহ এটা একটা, আমাদের খেলাটা কিন্তু বাংলাদেশের 18-20 কোটি মানুষের একটা ভালোবাসা। তো ওই জায়গায় আমি আশা করবো যে আমাদের নতুন গভর্নমেন্ট এসে হয়তোবা এই জিনিসটা তাড়াতাড়ি সলভ করে ফেলবে। সবকিছু ঠিক হয়ে যাবে অতি দ্রুত, এমনটাই আসলে আমরা প্রত্যাশা রাখতে পারি আপাতত। আশরাফুল ভাই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার থটসগুলো শেয়ার করার জন্য।